গতকালকে একটা ভিডিও আপলোড করেছিলাম। আপনারা অনেকে ইনবক্সে জানতে চেয়েছেন আসলে এই যে মানি ম্যানেজমেন্ট আপনারা যে করতে পারেন না, অনেক টাকা ইনকাম করেন, ধরে রাখতে পারেন না। গতকালকে একটা ফর্মুলা দিয়েছিলাম আপনার মনে আছে কিনা? সেটা হচ্ছে আইএসআইসি, আই ফর ইনকাম। অর্থাৎ আপনি জীবনে যত বড় হতে চান, যত ধনী হতে চান, আপনার সর্বপ্রথম যেটা লাগবে ইনকাম। অর্থাৎ আপনার ইনকাম বাড়াইতে হবে। সো ইনকাম বাড়ানোর জন্য আপনি নিজেকে স্কিল করতে পারেন। আপনি ভালো জব করতে পারেন। আপনি নিজেকে যোগ্য করে প্রমোশন নিতে পারেন, বিজনেস করতে পারেন, যেকোনো কিছু করেন। বাট আপনাকে ১ম এ ইনকাম করতে হবে। ইনকাম ছাড়া আপনি কখনোই রিচ হতে পারবেন না। হ্যাঁ, বাবার সম্পত্তি থাকলে আলাদা কথা। সো আই ফর ইনকাম অ্যান্ড এস আমরা যেটা ভুল করি দেখেন আইএসআইসি আমি কিন্তু বলে দিয়েছিলাম। আই ফর ইনকাম ইজ ফর সেভিং অ্যান্ড নেক্সট আই ফর ইনভেস্টমেন্ট অ্যান্ড থার্ড অ্যান্ড ফোর্থ দ্যাট ইজ দ্য কস্ট। অর্থাৎ যাবতীয় খরচ। বাংলাদেশের মানুষ কি করে? বাংলাদেশের মানুষ যেটা করে ১ম এ ২ টা বাদ দিয়ে ৩ নাম্বারটাই সবকিছু করে। অর্থাৎ তারা কস্ট করে আগে, খরচ করে। বাট যারা রিচ, যারা আল্ট্রা রিচ, যারা পুয়ার মাইন্ডসেটের লোক না, তারা কি করে? আগে সেভিংস। আজকের পর থেকে মনে রাখবেন আপনি ৳১০ ইনকাম করলে 20% ৳২ অন্য জায়গায় এমনভাবে সরিয়ে রাখবেন, দরকার হলে নতুন একটা ব্যাংক অ্যাকাউন্ট করবেন। ওই ব্যাংক অ্যাকাউন্টের কার্ড নাম্বার, পিন নাম্বার সবকিছু ভুলে যাবেন। দরকার হলে এটিএম কার্ডই নিবেন না আপনি। এট লিস্ট ১০ টা বছর সেখানে সেভিংস করেন। না হলেও ৫ টা বছর করেন। অটো রেখে দিবেন। সেলারি ঢুকবে বা ইনকাম করছেন, আপনার অ্যাকাউন্টে টাকা আসলে যাতে 20% টাকা ওইখানে চলে যায়। ইনভেস্টমেন্ট। সো ইনভেস্টমেন্ট আপনি সেভিংস করেও করতে পারেন। আপনি সরাসরি ইনভেস্ট করতে পারেন। বেস্ট ইনভেস্টমেন্ট হচ্ছে জমিতে ইনভেস্ট করা। সো হয়তোবা শুরুর দিকে আপনি করতে পারবেন না। বাট ইনভেস্টমেন্ট এর জন্য আপনি আলাদা একটা ব্যাংক অ্যাকাউন্ট করতে পারেন। সেখানে ইনভেস্টমেন্ট এর জন্য 30% 30% টাকা জমা রাখবেন। ইনভেস্টমেন্ট এর টাকা এবং সেভিংস এর টাকা এই ২ টাকা যদি আপনি ইনভেস্ট করতে পারেন, রি-ইনভেস্ট করতে পারেন, আবার ইনভেস্ট করতে পারেন, আপনি কখনোই পোর থাকবেন না। মিডল ক্লাস থাকবেন না, আপনি রিচ হতে বাধ্য। সো কস্ট মানে কি? আপনার চেষ্টা করতে হবে। হয়তো শুরুর দিকে পারবেন না। আস্তে আস্তে কষ্টটা কমান। আপনাকে একটা গল্প বলি। দেখেন, এক ব্যক্তি ৳১,০০,০০০ ইনকাম করে, এক ব্যক্তি ৳৩০,০০০ ইনকাম করে। যে ৳১,০০,০০০ ইনকাম করে তার খরচ ৳১,২০,০০০। আর যে ৳৩০,০০০ ইনকাম করে সে ৳১০,০০০ খরচ করে ৳২০,০০০ সেভ করে। আপনি বলেন ৫ বছর পর কে ধনী হবে? অবশ্যই বলবেন ২য় ব্যক্তি। বাট এখানে আরেকটা ওয়ে ছিল। ১ম ব্যক্তি যদি তার ইনকাম ডাবল করত, তাহলে কিন্তু সে ২য় ব্যক্তির থেকে বেশি সেভিংস করতে পারত। অবশ্যই মনে রাখবেন শুধুমাত্র সেভিংস করাই সমস্যার সমাধান না। ইনকাম বাড়ানোর দিকেও ফোকাস করতে হবে। নিজেকে কষ্ট দিয়ে আর কতদিন? সো এরকম মানি এক্সেলেন্স সম্পর্কে যদি আপনার আরো অনেক তথ্য জানার ইচ্ছা হয় বা আরো শিখতে চান, কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। ইনশাআল্লাহ এটা নিয়ে আমি নেক্সট ভিডিও বানাবো। তবে অবশ্যই মনে রাখবেন কস্ট সবার পরে। ১ম তো ইনকাম, দেন সেভিংস অ্যান্ড ইনভেস্টমেন্ট এই ২ টাকে অবশ্যই মাথায় রাখবেন। দেখা হচ্ছে আপনার সাথে পরবর্তী কোনো ভিডিওতে।